আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সমস্ত পান বরজের পান গাছ নামানো হয়ে গেছে। তো এই সময় কেউ বরজ নামায় না, তো এবার আমরাই প্রথম এই সময় বরজ নামিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক পর্বে বা অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমরা 5 কাঠা জমিতে এলসি পান চাষ করছি এবং বাকি জমিগুলোতে আমাদের দেশীয় পান। তো আমাদের এই দিকে এই অঞ্চলে এই সময়তে কেউই পান বরজ নামায় না। তো এই বছরে আমরাই প্রথম যে এই সময় পান নামাই দিচ্ছি। তো আমাদের এদিকে সাধারণত এখনো 2 মাস পরে আমাদের এদিকে পান গাছ এবং পান বরজের পান গাছ নামাবে, কিন্তু আমরা এর আগে 2 মাস আগে পান গাছ নামিয়েছিলাম এবং আমরা বছরে 3 বার নামাবো এই উদ্দেশ্য করে আমরা আগে থেকে নামিয়ে দিছিলাম। এই জন্য আমাদের গাছগুলো সম্পূর্ণভাবে চালে চলে গেছে। এখানে আমাদের 10 কাঠা জমি, 10 কাঠা জমিতে আমি 5 কাঠা জমিতে এলসি চাষ করছি এবং বাকি 5 কাঠা জমিতে আমরা দেশি পান চাষ করছি। তো 5 কাঠা জমিতে যখন আমরা দেশি চাষ করি তখন আমরা এটা আগে লাগাইছি এবং এলসিটা আমরা পরে লাগাইছি। এলসি সাধারণত আষাঢ় মাসে লাগানো লাগে, যেহেতু এটা পানি একটু বেশি লাগে সেক্ষেত্রে আষাঢ় মাসে লাগানো লাগে। তো এখন আমাদের কাজ সকাল থেকেই আমরা কাজ করছি, সকাল থেকে নামাচ্ছি। তো সবাই জানেন যারা বড়জে কাজ করে, যাদের বড়জ আছে তারা সবাই জানেন যে বড়জে যারা কাজ করে তারা খুব সকালে কাজ করতে আসে, তো তাদেরকে খেতে দিতে হয়। তো আমাদেরও রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বরজ থেকে এসে সবার জন্য খাবার নিয়ে যাব। তো যেহেতু রান্না হয়ে গেছে, সবার প্রচুর পরিমাণ খিদেও লাগছে, তো আমাদের ভাতও হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আবার আমাদের বরজে ফিরে যাব ইনশাল্লাহ কাজ করার জন্য। সাধারণত আমাদের এই অঞ্চলে কখনোই এই সময়টায় কেউ বরজ নামায় না। এখন মে মাস চলে গেছে, মে মাস পরে জুন মাস পড়ছে। তো জুন মাসের সময় আমাদের এদিকে কেউই বরজ নামায় না। তো এখনো 2 মাস পরে আমাদের এদিকে বরজ নামাবে। তো প্রথমে যখন আমি আগে বরজ নামাই তখন অনেকেই বলছিল যে আমরা পাগল হয়ে গেছি। তো আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে যাওয়ার জন্য এইসব উদ্ভট পান চাষ করছি এবং আগে ভাগে লাভাচ্ছি। তো অনেকেই অনেক কথা বলেছে আর কি, তো আমি কারোর কথা অতটা গ্রাহ্য না করে তো আমি পান গাছ লাগিয়ে দিয়েছিলাম এবং অন্য সময় আমি ভাবছিলাম যে আমি বছরে 3 বার পান নামাবো। তো আমার পানের যে গাছগুলো আছে আমি কখনোই চালে যেতে দেব না, এই কারণে আমি প্রতি বছরে ভাবছি 3 বার পান নামাবো। তো মাশাআল্লাহ, আমি 3 বার গাছ নামানোর পরে আমি দেখছি যে আমার এই বছরে খুব ভালো ফলন হয়েছে। সকালে খাওয়া দাওয়া করার পরে এখন প্রায় 2টা বেজে গেছে। তো এখন আমাদের নাস্তা করার সময়। তো বাসা থেকে মুড়ি ভাজা নিয়ে এসেছি, এগুলো মাখাই এখন আমরা সবাই নাস্তা করব আপাতত। তো আমরা এখন এই যে বরজটা নামিয়েছি, আমাদের এদিকে সাধারণত 2 বার বরজ নামাই, কেউই 3 বার বরজ নামায় না। তো অনেকেই আমাকে নিষেধ করছে যে আমি যেন কখনোই এই সময় বরজ না নামাই। তো এই সময় প্রচুর পরিমাণ তাপমাত্রা থাকার কারণে গাছগুলো সব মারা যাবে সবাই বলছে আর কি। তো আমি যদি এই ভুল করে এই গাছগুলো নামাই তাহলে আমার গাছগুলো হয়তো বাঁচবে না। কিন্তু এবার আমি ভাবছি যে আমার 5 কাঠা জমিতে যেভাবেই হোক আমি অন্য কারোর কথা না, আমি নিজের মতো করে চাষ করব। এই জন্য আমি কারোর কথা গ্রাহ্য না করে আমি আমার জমিটা সম্পূর্ণভাবে পান গাছ নামিয়ে দিয়েছি এবং সমস্ত জমিতে যতগুলো ময়লা আগাছা এবং পই ছিল সমস্ত জমির গাছের থেকে ময়লা আগাছা এবং পরিষ্কার করে দিয়েছি। কিন্তু এখন এটা শুধু দেখার বাকি যে আমার গাছগুলো এখন আমি এই সময় নামিয়ে দিয়েছি, এই গাছগুলো মারা যায় কিনা। তো সবাই আমাকে বলছে যে আমি এই সময় গাছ নামিয়েছি, তো এই সময় গাছ নামানোর কারণে আমার জমির গাছ একটাও বাঁচবে না, সবাই আমাকে এই কথা বলেছে। এখন শুধু আমি এইটাই দেখতে চাই যে আমার গাছগুলো মারা যায় কিনা। তো আমার এই গাছগুলো আপনারা সবাই সাথে থাকেন, আমি 1 সপ্তাহ পর আবার সবাইকে আপডেট দিব যে আমার এই গাছগুলো নামানোতে আমার লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে। তো আল্লাহ হাফেজ।